ধরে নিলাম যে ইসরায়েল এবং আমেরিকার ষড়যন্ত্রের ফলে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের রুহ আয়াতুল্লাহ খামেনির পতন হলো। এক্ষেত্রে তাহলে বিশ্ব ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আসবে? শুরুতেই যদি বলি তাহলে হচ্ছে ইরানের মদতপুষ্ট যে সকল প্রতিরোধ গোষ্ঠীগুলো আছে, বিশেষ করে হামাস, হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকের বিভিন্ন গোষ্ঠী, সে সকল গোষ্ঠীগুলো কিন্তু মূলত একেবারে দুর্বল হয়ে পড়বে। কারণ এই খামেনির পতন হওয়ার ফলে ইরানের কিন্তু পতন হয়ে যাবে। এবং এই যে প্রতিরোধ গোষ্ঠীগুলো আছে যারা আমেরিকা এবং ইসরায়েল, জায়নিস্ট ইসরায়েলের বিরুদ্ধে কাজ করছিল, তারা কিন্তু তাদের অভিভাবক হারাবে, যার ফলশ্রুতিতে তারা অস্ত্র, অর্থ, এই সকল যে সহায়তা ইরান থেকে পেয়ে থাকতো সেটা কিন্তু আর পাবে না। সুতরাং তারা আপনা আপনি দুর্বল হয়ে পড়বে। এর ফলে দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় বাধা আমেরিকা এবং ইসরায়েলের ইরান। কারণ আঞ্চলিক শক্তি, অর্থাৎ আঞ্চলিক যে সবচেয়ে বড় শক্তি মধ্যপ্রাচ্যে, সেটা কিন্তু এই ইরান। এবং এই ইরান যদি দুর্বল হয়ে যায় তাহলে আমেরিকা এবং ইসরায়েলের আর কোনো বাধা মধ্যপ্রাচ্যে কিন্তু থাকবে না। কারণ তাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ মধ্যপ্রাচ্যে ইরান। ইরান যদি দুর্বল হয়ে যায়, তারা একক আধিপত্য পাবে পুরো মধ্যপ্রাচ্যে, যেখানে 18টা দেশের মধ্যে 17টা দেশ মুসলিম। বাকি যে দেশগুলো আছে সেই দেশগুলো কিন্তু অলরেডি আমেরিকার পা চাটে, ইসরায়েলের পা চাটে। সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান, জর্ডান সবাই কিন্তু মূলত আমেরিকা এবং ইসরায়েলের বশ্যতা স্বীকার করে নিয়েছে। শুধুমাত্র একমাত্র ইরান, যারা এই ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে এবং তারা বিভিন্ন ধরনের প্রক্সি গ্রুপ তৈরি করেছে এই ইসরায়েল এবং আমেরিকাকে ব্যতিব্যস্ত রাখার জন্য, তাদের আধিপত্য বিস্তারে একটা বাধা সৃষ্টি করার জন্য। তৃতীয় যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটা তেলের রুট, যেখান দিয়ে বিশ্বের প্রায় 35 থেকে 45% তেল পরিবহন হয়ে থাকে। কারণ মধ্যপ্রাচ্য হচ্ছে তেলের সবচেয়ে বড় খনি সমৃদ্ধ অঞ্চল। যে অঞ্চলের প্রধান রুট হচ্ছে হরমুজ প্রণালী, যেটা ইরান নিয়ন্ত্রণ করে। ইরানের নৌবাহিনী এবং রেভলিউশনারি গার্ড সরাসরি এই রাস্তাটা নিয়ন্ত্রণ করে। এর ফলে যেটা হবে, মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় বাধা ইরানের ওই রাস্তাটা তারা নিয়ন্ত্রণে নেবে। ঠিক আছে, কারণ এই ইরানের অন্যতম শক্তির জায়গা হচ্ছে এই হরমুজ প্রণালী। যদি কখনো আমেরিকার সাথে যুদ্ধ লাগে, সেখানে কিন্তু তারা হুমকি দেয় হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, বিশ্ব ব্যবস্থায় তেলের উপর বিশ্বের অনেক অর্থনীতি নির্ভর করে, সেই তেল যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের মতো স্বল্পোন্নত যে দেশগুলো আছে, তারা কিন্তু তেলের বাজার বৃদ্ধি পাওয়ার ফলে চরমভাবে অর্থনৈতিক একটা মন্দার মধ্যে পড়ে যাবে। বিশ্ব ব্যবস্থায় একটা ঝাঁকুনি চলে আসবে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়। সেই হরমুজ প্রণালী কিন্তু আমেরিকার নিয়ন্ত্রণে চলে যাবে। ঠিক আছে, এবং সেখান থেকে তারা প্রচুর পরিমাণে তেল চুরি করতে পারবে। বিশেষ করে সিরিয়া, সৌদি আরব, ইরাক থেকে তারা ইজিলি তেলটা আমেরিকাতে পাচার করে নিতে পারবে এবং অন্য অন্য দেশের কাছেও বিক্রি করতে পারবে। যেমন ভেনেজুয়েলার তেল তারা এখন চুরি করে ভারতকে বিক্রি করার জন্য প্রস্তাব দিয়েছে। যে ভারত মূলত রাশিয়া থেকে তেল কিনে নিয়ে আসে, সেই তেল এখন আমেরিকা বাধ্য করতেছে ভেনেজুয়েলার তেল কিনতে, কারণ ভেনেজুয়েলার তেল তারা চুরি করা অলরেডি শুরু করে দিয়েছে। ঠিক আছে, তার বড় বাধা ছিল মাদুরো। ঠিক আছে, নিকোলাস মাদুরো, সেই মাদুরোকে কিন্তু তারা কিডন্যাপ করেছে। এখন যে সরকার আছে সেই সরকার আসলে থরথর করে কাঁপছে কখন আমেরিকা কি করে বসে, এবং তারা যা চাচ্ছে তাই দিয়ে দিচ্ছে। এরপরে যেটা 4 নম্বরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে যদি আয়াতুল্লাহ খামেনির পতন হয়, আমেরিকার কোনো বাধা কিন্তু আর মধ্যপ্রাচ্যে থাকবে না। তারা যেটা করবে সেটা হচ্ছে যে বিনা বাধায় মধ্যপ্রাচ্যের সমস্ত দেশের উপর ছুরি ঘোরাবে। তাদের যে খনিজ সম্পদ সমৃদ্ধ, সেটা হতে পারে বিভিন্ন ধরনের খনিজ তেল, স্বর্ণ বা অন্য অন্য যে খনিজ সম্পদগুলো আছে, সেগুলো কিন্তু তারা আমেরিকানরা ভোগ করবে এবং ইসরায়েল এতে লাভবান হবে। ঠিক আছে, কারণ হচ্ছে এই মধ্যপ্রাচ্যে আর কোনো ধরনের বৃহৎ শক্তি থাকবে না আমেরিকার এবং ইসরায়েলের উপরে কথা বলার। সুতরাং তারা একক আধিপত্য পাবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইসরায়েলের আর কোনো হুমকি থাকবে না। মধ্যপ্রাচ্য তথা পৃথিবীর মধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় হুমকি হচ্ছে ইরান।
তারা নিজেরাও স্বীকার করে, কারণ ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরান একমাত্র দেশ যারা হুমকি। কারণ ইরান স্বীকারই করে না যে ইসরায়েল একটা রাষ্ট্র এবং তারা তাদের পৃথিবীর মানচিত্রে থাকা উচিত। খামেনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমরা ইসরায়েলকে পৃথিবীর মানচিত্রে দেখতে চাই না, ইসরায়েলের রাষ্ট্রের অস্তিত্বই তারা স্বীকার করে না। সুতরাং ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে এই আয়াতুল্লাহ খামেনি এবং ইরান। এর আগেই যেটা বলেছি, প্রতিরোধ গোষ্ঠীগুলো কিন্তু তাদের অভিভাবক হারাবে, বিশেষ করে হচ্ছে হামাস, হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি এবং মানে ইরাকের যে সকল সশস্ত্র গোষ্ঠীগুলো আছে তারা সমস্ত সশস্ত্র গোষ্ঠীগুলোকে তারা নিয়ন্ত্রণ করে এবং এখান থেকে বিভিন্ন ধরনের সহায়তা, অস্ত্র থেকে শুরু করে অর্থনৈতিক সমস্ত সহায়তা, ট্রেনিং সব কিছুই কিন্তু ইরান দিয়ে থাকে, যেটা আর হবে না। এরপরে যেটা আছে সবচেয়ে বড় বিষয়, যেটা হচ্ছে যে দেখেন পুতিন, শি জিনপিং, চায়না, রাশিয়া সব কিছু কিন্তু এই আয়াতুল্লাহ অর্থাৎ ইরানের হাত ধরেই মধ্যপ্রাচ্যে পদার্পণ করেছে এবং মধ্যপ্রাচ্যে যে ছুরি ঘোরাচ্ছে সেটা কিন্তু এই যে ইরানের হাত ধরেই। কারণ ইরান যদি এখানে পতন হয়ে যায়, ইরানি প্রজাতন্ত্র যদি পতন হয়ে যায়, তাহলে কিন্তু এই চীন, রাশিয়া সবাইকে, শি জিনপিং বলেন আর হচ্ছে ভ্লাদিমির পুতিন বলেন, তাদেরকে কিন্তু এই মধ্যপ্রাচ্য ত্যাগ করতে বাধ্য হতে হবে। যেমনটা হয়েছিল বাশার আল আসাদের ক্ষেত্রে। বাশার আল আসাদ যখন চলে আসে, যখন পালিয়ে যায় রাশিয়াতে, সেক্ষেত্রে কিন্তু রাশিয়ার যে সেনা ঘাঁটি থেকে শুরু করে সমস্ত ঘাঁটি কিন্তু তারা সিরিয়া থেকে প্রত্যাহার করতে বাধ্য হয়। সুতরাং যদি ইরানের পতন হয়, সেক্ষেত্রে শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন অর্থাৎ রাশিয়া এবং চায়নার যে স্বার্থ মধ্যপ্রাচ্যে আছে সেটা কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। এরপরে তাদের আর কোনো স্পেস থাকবে না মধ্যপ্রাচ্যে বসা। সুতরাং ইসলামিক প্রজাতন্ত্র ইরানের টিকে থাকা খুবই ইম্পর্টেন্ট। যদিও আমরা বুঝতে পারতেছি যে কোনো সময় আমেরিকা হামলা করতে পারে, কারণ অলরেডি তারা কাতারের যে সবচেয়ে বড় বেজ, যেখানে 10,000 মার্কিন সেনা আছে, সেই বেজে কিন্তু প্রচুর পরিমাণে গোলাবারুদ, B-52 বোমার বিমান থেকে শুরু করে সমস্ত ইনস্ট্রুমেন্ট যেগুলো হচ্ছে যুদ্ধের আগে প্রস্তুতি নেওয়া হয়ে থাকে সেগুলো কিন্তু তারা করেছে। এবং এরই মধ্যে আরেকটা জিনিস করেছে, সেটা হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক্স হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে একটা টুইট করেছে, যেটা হচ্ছে যে তারা ইরানের যারা রাস্তায় আছে বিক্ষোভকারী, যারা প্রোটেস্টার, তাদেরকে বলেছে তোমরা এখন বর্তমানে সরকারি অফিসগুলো দখল করো, তোমাদের জন্য বহির্বিশ্বের যে সমর্থন সেটা আসছে আপকামিং। এর ফলশ্রুতিতে সে হচ্ছে ওই বিদ্রোহীদেরকে আরও বেশি উস্কে দিল এবং তাদেরকে উৎসাহ দিল যে তোমরা তোমাদের কাজ চালিয়ে যে এই পয়েন্টে কাজ করো এবং আমরা হচ্ছে আসছি তোমাদেরকে সাহায্য করার জন্য। তো আমরা আশা করব যে পুতিন এবং চায়না তাদের পরম বন্ধু ইরানকে কখনোই একা ছেড়ে দেবে না, তাদের পাশে থাকবে এবং ইরানের এই যে বিপদ, এই সংকটে তারা উত্তরণ করবে, এই হচ্ছে আমাদের আশা। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।